নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন, ইসলাম অনেক মর্যাদা দিয়েছে। কিন্তু আপনারা জানেন, নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করেছে সরকার। সেই নারীবাদীরা পাশ্চাত্যের সেই কুসংস্কারমূলক সেই অসভ্যতাকে তারা বাংলাদেশে আমদানি করাটাকেই তাদের প্রধান ইস্যু মনে করেছে। এই জন্য তারা যে সমস্ত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে, সেই পশ্চিমা কালচারের সেই বেহায়াপনা বাংলাদেশের শতকরা হাজার না লাখে দুই একজন নারীও যেটা চায় না, তারা নিজেদের সেই পশ্চিমা বেহায়াপনা, নিজেদের গ্রহণ করা সেই কালচারকে তারা বাংলাদেশের নারী সমাজের উপরে চাপিয়ে দিয়ে যাচ্ছে। তারা কত বড় নির্লজ্জ যে একজন মানুষ, একজন পিতা, সে চায় যে তার ছেলে মেয়ে সন্তান চরিত্রবান হোক, কিন্তু তারা এখন সরকারের কাছে সুপারিশ করেছে, সুযোগে তারা সুপারিশ করেছে যাতে নারীদের জন্য যারা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হবে সেই পতিতাদের পেশাকে যাতে স্বীকৃত পেশা হিসাবে সাব্যস্ত করা হয়, যাতে সেই যৌন পেশা এটা যাতে রাষ্ট্র স্বীকৃতি দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় বেহায়াপনা তাদের ভিতরে প্রবেশ করেছে। নারীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, তাদের সম্ভ্রমের অপরিসীম মূল্য দেওয়া হয়েছে, সেখানে তারা নারীদেরকে বেশ্যাবৃত্তিতে প্রবৃত্ত করবার জন্য, উৎসাহিত করবার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করতে চায়। এই বেহায়াপনাকে সারা দেশে সরিয়ে দিতে চায়, পতিতাদেরকে স্বীকৃতি দিতে চায়। এটা নাকি একটা সামাজিক পেশা তাদের। নাউজুবিল্লাহ মিন যালিক। অন্যান্য পেশার মানুষেরা যেমন সারা দেশে যে কোনো জায়গায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে, যাতে সমস্ত পতিতারা সারা দেশে ছড়িয়ে পড়ে সকল জায়গায় যাতে তাদের সেই শোরুমার দোকান খুলে বসতে পারে দেহ ব্যবসার জন্য, এই চরম বেহায়াপনা বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যে এই সমস্ত তথাকথিত নারীবাদী যারা নারীদের ইজ্জত নষ্ট করবার জন্য তাদেরকে পতিতাবৃত্তিতে উৎসাহিত করতে চায়, তাদের দাবি যদি সরকার মেনে নেয়, এদেশের তৌহিদি জনতা যে কোনো মূল্যে সেটা প্রতিহত করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সবাইকে তিনি সৃষ্টি করেছেন। কিসে তাদের মঙ্গল এটা আল্লাহ তাআলা ভালো জানেন। হযরত সাঈদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। তার দুই কন্যা নিয়ে তার আপন এক মহিলা আল্লাহ রাসূলের দরবারে এসেছেন। তো আল্লাহ রাসূলের দরবারে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাঈদ বিন রবি তিনি তো আপনার সঙ্গে যুদ্ধ করেছেন, উহুদে শহীদ হয়েছেন। তার দুই কন্যার জন্য তার চাচা কিছুই রাখেনি, সমস্ত সম্পদ কুক্ষিগত করেছে। আল্লাহ রাসূল চুপ থাকলেন। অল্পক্ষণের মধ্যেই ওহী নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে উত্তরাধিকার সম্পত্তির মধ্যে কন্যা যে পরিমাণ পাবে, পুত্র তার দ্বিগুণ পাবে। আল্লাহ তাআলা বিধান দিলেন। কিন্তু অন্যান্য বিধানে যদি কারো সন্তান মারা যায়, সন্তান সম্পদশালী হয়, তাহলে সেখানে কোরআনের বিধান হলো যে মা যতটুকু পাবে বাবাও ততটুকু পাবে, সেখানে কোনো বেশকম নাই। অনুরূপভাবে একজন নারী সে তার ভাইয়ের কাছ থেকে সম্পদ পেতে পারে, পিতার সম্পদের ওয়ারিশ হয়, মাতার সম্পদের ওয়ারিশ হয়, স্বামীর সম্পদের উত্তরাধিকারী হয়। এইভাবে বিভিন্নভাবে সম্পদ পায়, এতে পরিমাণে তাদেরটাই তুলনামূলকভাবে বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীর দ্বিগুণ দিয়েছেন। এটার বিরুদ্ধে যদি কোনো আইন হয়, আল্লাহর রাসূল আমাদেরকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য বলে দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার বিরুদ্ধাচরণ করে কোনো মাখলুকের আনুগত্য করা, কারো আনুগত্য করার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই। সুতরাং বাংলাদেশের কোনো মানুষ যদি আইন করা হয় যে নারী পুরুষ সমান উত্তরাধিকার পাবে, তাহলে কি আপনারা মানবেন এটা? বাংলাদেশে কোনো মানুষ, সারা পৃথিবীর কোনো ইমানদার এটা মানতে পারে না। আপনি ধরে নেন একজন
দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাকে বলা হলো যে 10 লক্ষ টাকা এটা আপনাকে মালিক বানিয়ে দেওয়া হলো, আপনি ছাড়া আরো 9 জন, আপনি সহ মোট 10 জনের পুরা খরচ আপনি বহন করবেন। 10 জনের খরচের দায়িত্ব আপনার উপরে। টাকা 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর আরেকজনকে বলা হলো যে আপনি 5 লক্ষ টাকার মালিক, কিন্তু আপনার উপরে কারো খরচের দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে কে বেশি পেল? যে 5 লক্ষ পেল সে বেশি পেল, নাকি 10 লক্ষ টাকা পেয়ে সকলের খরচের দায়িত্ব যে কাঁধে নিয়ে নিল সে বেশি পেল? নিশ্চয়ই যে অল্প পেয়েও খরচ নাই, অর্ধেক পেয়েও যার খরচের দায়িত্ব নাই সে পরিমাণে বেশি পেল। আর যে ডাবল পেয়ে তার নিজের খরচের দায়িত্ব, পরিবারের খরচের দায়িত্ব, ছেলে মেয়ে তাদের খরচের দায়িত্ব, সকলের ভরণ পোষণ, আত্মীয়তার মেহমানদারির সব খরচ যার উপরে দেওয়া হয়েছে তাকে ডাবল দেওয়া এটা অবশ্যই ইনসাফ। বরং যাকে এর কোনো খরচের দায়িত্ব না দিয়ে অর্ধেক দেওয়া হয়েছে সে মূলত বেশি পেয়েছে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিবাহ শাদীতে পুরুষের স্ত্রীর জন্য মোহরানা নির্ধারণ করা ওয়াজিব। মোহরানা ছাড়া বিবাহ হয় না। তাহলে এই ক্ষেত্রে পুরুষের মোহরানা দিতে হয়, তাদের জীবনের একটা আর্থিক গ্যারান্টি। বিবাহের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে স্বামীকে অবশ্যই মোহরানা শোধ করতে হবে, কিন্তু স্ত্রীর জন্য কোনো মোহরানা এরকম নির্ধারিত নাই, তার জন্য কিছু দেওয়ার বিষয় নাই, খরচ নাই। বরং জীবনের শুরুতেই, বৈবাহিক জীবনের শুরুতেই খরচের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ইনসাফপূর্ণ নীতি, বরং নারীদের পক্ষে নারীদেরকে আরো বেশি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই আইনের বিরুদ্ধাচরণ করে যদি বাংলাদেশে কোনো কিছু স্বীকৃত হয়, কোন সরকার যদি এটাকে অনুমোদন করে, তাহলে এই বাংলাদেশের সবচাইতে ধিকৃত সরকার হবে সেই সরকার। এই জন্য আমরা দাবি জানাই যে এই নারীবাদী কমিশনের সকল সুপারিশ বাতিল করা হোক এবং এই কমিশনকে অবশ্যই বরখাস্ত করে আছে, তার মধ্যে প্রায় অর্ধেক নারীরা পেয়ে গেল। তাহলে পুরুষ সুবিধা পেল কতটুকু? মাত্র 25 ভাগ, আর 75 ভাগ সুবিধা নারীরা নিয়ে গেল। আপনারা কিভাবে সম অধিকারের কথা বলেন? সম অধিকারের বিষয়টা বলে আপনারা পুরুষের অধিকারকে পুরোপুরি ছিনতাই করতে চাচ্ছেন। এই সমস্ত ছিনতাইকারী কমিশনের কোনো কিছু আমাদের এই বাংলাদেশে অনুমোদন করা যাবে না। সম্মানিত হাজিরিন, তারা দাবি করেছে যে সিঙ্গেল মাদারের অনুমোদন দিতে হবে, অর্থাৎ স্বামী ছাড়া কোনো মেয়ে গর্ভে সন্তান ধারণ করবে, অবৈধ সন্তান হলে তাকে সিঙ্গেল মাদার ঘোষণা করে তাকে সকল সুযোগ সুবিধা অধিকার দিতে হবে। অর্থাৎ বেহায়াপনা চরমভাবে আমাদের এই প্রিয় বাংলাদেশে, শতকরা 92 ভাগ মুসলমানের দেশে এটাকে কায়েম করবার জন্য তারা যে চক্রান্ত করছে, আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই যে তারা এই দেশে পাশ্চাত্য থেকে শুধু অস্থিরতা, বেবিচার সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইয়ে দেওয়ার জন্য তারা এই ষড়যন্ত্র করছে। নারীবাদীদের এই সমস্ত অবৈধ দাবি দেওয়ার প্রতিবাদে আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ওলামায়ে কেরাম আলেমদের নেতৃত্বে পরিচালিত ইসলামী সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আগামীকাল সকাল 9টা থেকে ঢাকার সরোয়ার্দী উদ্যানে সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরাও প্রতিবাদ জানাই যে এই বাংলাদেশে নারীবাদীদের, তথাকথিত নারীবাদীদের এই সমস্ত অবৈধ এবং অসামঞ্জস্যপূর্ণ এই সমস্ত দাবি দেওয়া এবং অস্থিরতার এই সমস্ত দাবি দেওয়া অবশ্যই প্রত্যাখ্যান করি। আমরা প্রতিবাদ জানাই যে তাদের কোনো এই ধরনের এজেন্ডা বাংলাদেশে মুসলমানরা জীবন থাকতে এগুলো বাস্তবায়ন হতে দিবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব, রাজপথে নেমে যাব। যদি এই সমস্ত কোরআন বিরোধী কোনো আইন বাংলাদেশে করা হয় তাহলে সেটার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই ধরনের নারীবাদীরা বাংলাদেশে শুধু অশ্লীলতার এজেন্ডা নিয়ে এই দেশের যুব সমাজের চরিত্রকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন।